যে কথা শুরুতেই বলবো, তাপস রায় তৃণমূল বিধায়ক পদ থেকে আজকে পদত্যাগ করলেন। শুধু বিধায়ক পদ থেকে নয়, তাপস রায় পদত্যাগ করেছেন দলের প্রাথমিক সদস্য পদ থেকে। এটা আর নতুন নয়, একটু পুরনো, বাসি না হলেও একটু পুরনো খবর। কিন্তু তাপস রায় পদত্যাগটা করলেন কেন? তাপস রায় নিজের মুখে দুটো কারণ বলেছেন, তিনটে কারণ। তার মধ্যে একটি ব্যক্তিগত। তার বাড়িতে ইডি হানার 52 দিন পরেও তার সমর্থনে অথবা তাকে সমবেদনা বা সহানুভূতি জানিয়ে দলের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি। দলনেত্রী তার বা তার পরিবারের কাউকে ফোন করে সান্ত্বনাটুকু পর্যন্ত দেননি, পাশে আছে এটুকুও পর্যন্ত বলে। এটা একেবারেই ব্যক্তিগত কারণ। ব্যক্তি তাপস রায় দলের কাছ থেকে কোনো একটি ব্যবহারে ব্যথিত। কিন্তু এর বাইরে যে দুটি কারণ বলেছেন সেটা কিন্তু আর ব্যক্তি তাপস রায়ের সঙ্গে দলের সম্পর্ক নয়, সেটা সামগ্রিক এ রাজ্যের এই মুহূর্তের ছবি। খুব ভুল হবে না বললে এই রাজ্যের এই মুহূর্তের ভোট ছবি। তার কারণ আমরা এখন যা কিছু বলছি, যা কিছু করছি, আলোচনা করছি, তার সব কিছুর সঙ্গে জড়িয়ে যাচ্ছে ওতপ্রোতভাবে সামনে দরজায় করানারা লোকসভা ভোট। তাপস রায় বলছেন এত দুর্নীতি আর সন্দেশখালী, সব মিলিয়ে তৃণমূলে আর থাকা গেল না। অর্থাৎ দুর্নীতি, একের পর এক দুর্নীতি, তাকে জনসমক্ষে ডিফেন্ড করা মানে তার হয়ে কথা বলা। দলের কোনো লোক ধরা পড়লে, কারোর বাড়িতে ইডি গেলে, সিবিআই গেলে যথারীতি শিখিয়ে দেওয়া, বুলির মতো বলে যাওয়া। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা যেটা নিজের বেলা দলের কারো কাছ থেকে পাননি, ব্যক্তিগত কিছুক্ষণ আগেই বলেছেন। আর তারপর সর্বশেষ সংযোজন সন্দেশখালী প্রসঙ্গে তাপস রায়ের বক্তব্য, যে দলই করি, যে দলেই থাকি, যেখানেই ঘটুক, যবেই ঘটুক, এমন ঘটনাকে সমর্থন করা যায় না। প্রশ্ন একটাই যা তাপস রায় জিজ্ঞাসা করেছে, শাহজাহান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন, প্রকাশ্যে বিধানসভায় রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে শাহজাহানের পাশে দাঁড়াতে পারেন, তাপস রায়দের পাশে দাঁড়াতে পারেন না কেন? তৃণমূলটা কি তাহলে এখন সত্যি শাহজাহানরাই চালাচ্ছে? যেভাবে লেখা হচ্ছে, পোস্টার দেওয়া হচ্ছে, দাবি করা হচ্ছে দলের সৈনিক কোটানকোট শাহজাহানরা। দেশের সৈনিকদের এতে মান সম্মান যে ধুলোয় লুটোপুটি যাচ্ছে, সেটা নিয়ে দ্বিতীয়বার বলতে হবে না। আপনারা রিপাবলিকে এর আগেও আমাদের মুখে শুনেছেন। কিন্তু তৃণমূলের আসল সৈনিক বলতে যাদেরকে বোঝা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে দুর্দিনের সঙ্গী, একদম আদিকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতা, তারা কি তাহলে আর দুর্নীতি আর সন্দেশখালীর জোড়া আঘাতে মানুষের কাছে মুখ দেখাতে পারছেন না? তাই তৃণমূল ছাড়ার হিড়িক তাপস রায়কে দিয়ে যা শুরু হলো, শেষ হবে কোথায়? অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্কে আসবো, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। 21 জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে প্রার্থনার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। আজ ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। তৃণমূলে এখন শাহজাহানদের প্রয়োজন অনেক বেশি, তাপস রায়দের প্রয়োজন ফুরিয়েছে বললেই চলে। দলের প্রতি একরাশ অভিমান নেই। তিনি বললেন যে অনেক কিছু আশা করেছিলেন দলের কাছ থেকে, কিন্তু কিছুই পাইনি। দীর্ঘদিন ধরে তৃণমূলের অনুগত সৈনিক হিসেবে কাজ করে যাওয়া, দল যা বলেছে তাই করা। এবং শেষমেশ তাপস রায় কি বলতে চাইলেন? শুভেন্দু অধিকারী শেষ অধিবেশনে বিধানসভায় থাকতে পারলেন না, সর্বশেষ যে অধিবেশনটা থাকতে পারলেন না, সেই প্রস্তাবের মুবার আমি। অর্থাৎ কি বলতে চাইলেন? দলের যত অপ্রিয় কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ, এমনকি সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও যে কাজগুলো আসলে অন্যায়, সেই কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয়। আর আমাদের দুঃখের সময়, আমাদের বিপদের সময়, আমাদের সংকটের সময় দল আমাদের পাশে দাঁড়ায় না, পাশে দাঁড়ায় শাহজাহানদের। এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার
প্রতিবাদ করেছি। তাপস রায়রা যে ধরনের নীতিনিষ্ঠ রাজনীতি করে অভ্যস্ত, কংগ্রেসের অত্যন্ত দুর্দিনও কিন্তু তাপস রায় কংগ্রেসকে ছেড়ে আসেননি। কিন্তু যেদিন থেকে তাপস রায় তৃণমূল কংগ্রেসে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পুরনো সৈনিকদের একজন হিসেবে দলে যোগদান করেছেন, সেদিন থেকে তাপস রায় কিন্তু আর কোনোভাবে পিছন ফিরে তাকাননি। তৃণমূল তো হামেশাই, এমনকি পুরসভার কোনো কাউন্সিলরের বাড়িতেও যদি ইডি বা সিবিআই যায়, তৃণমূল হামেশাই অভিযোগ করে থাকে বা বলে থাকে এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে যাওয়া হচ্ছে। অন্য কেউ বলুন না বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটুকু বলে উঠতে পারলেন না যে তাপস রায়ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অথবা তার বাড়িতেও যে পুলিশ পাঠানো হয়েছে সেটা পাঠানো হয়েছে নিতান্তই রাজনৈতিক কারণে। তাপস রায়ের অভিমানটা ঠিক এখানে, আর এটা শুধু অভিমান নয় সমাধিতা, এটা এই মুহূর্তে তৃণমূলের বাস্তবতা। আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ আছে। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল। মুষল পর্ব শুরু। তৃণমূলে এখন শেখ শাহজাহানরা সৈনিক। আর এক পাহাড় প্রমাণ অভিমান নিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছেন দলের জন্মলগ্ন থেকে সব ঝড় ঝাপটা সামলে দলকে বুক দিয়ে আগলে রাখা আদি সৈনিকরা। শেষের শুরু তো দুর্নীতি, মিথ্যাচার, অত্যাচারের পথ ধরে শুরু হয়ে গিয়েছিল। মাঝি মাল্লারাও হাল ছাড়া শুরু করলেন। এবার কি তবে নৌকাডুবির পালা? রিপাবলিক বাংলা। সোজা কথায় শাহজাহান, বালু, পার্থ, মানিক এদের দায় নিয়ে আর জনসমাজে জনসমক্ষে নিজেদের মুখ পোড়াতে রাজি নন তৃণমূলের কোটানকোট আদি সৈনিকরা। আমার আজকে প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, ইজ্জত আর টাকা এই দুটো লুঠেই ডুবছে তৃণমূল। সন্দেশখালি দেখিয়ে দিয়েছে, তার আগে অনেকগুলো ঘটনা যদিও পরপর আছে লাইন দিয়ে, কিন্তু সন্দেশখালি দেখিয়ে দিয়েছে যে ইজ্জত লুট এ রাজ্যে আসলে কতটা সস্তা সহজ তৃণমূল জমানায়। আর টাকার লুট তো 2011 থেকে প্রায় জুড়ে আছে তৃণমূল কংগ্রেসকে। এই দুই লুঠেই কি ডুবছে তৃণমূল? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আলাপ করে দিয়ে এবং তাদের সঙ্গে সরাসরি চলে যাবো আজকের তর্কে। আমার ঠিক ডান দিকে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র। ঠিক পাশেই আমার ঠিক ডান দিকে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপির অপর মুখপাত্র। আমার বাঁ দিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, এবং আমার একেবারে বাঁ দিকে রয়েছেন সুদীপ্ত সরকার, সমাজকর্মী। মণিশঙ্করবাবু এবং সুদীপ্তবাবু দুজনেই তৃণমূলকে সমর্থন করেন। আমি শুরু করব মণিশঙ্করবাবুর কাছ থেকে, তার কারণ মণিশঙ্করবাবুর সঙ্গে তাপস রায়দের অনেক মিল। মণিশঙ্করবাবুরাও আদিতে কংগ্রেস, পরে তৃণমূল, এ রাজ্যে বাম বিরোধিতার প্রশ্নে কট্টর হয়েই তৃণমূল। মণিশঙ্করবাবুর সঙ্গে তাপস রায়ের আরেকটা মিলও আছে। মণিশঙ্করবাবুকেও প্রত্যেক দিন এখানে এসে যা করতে হয়, তাপস রায়কেও প্রত্যেক দিন দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে, বিধানসভার মুখ হিসেবে সেটা করতে হয়েছে। যারাই দুর্নীতি করেছে, জেলে গেছে, যাদের বাড়িতে ইডি হানা দিয়েছে বা সিবিআই হানা দিয়েছে, নিজের নামের পিছনে 4 পয়সার দুর্নীতি না থাকলেও তাদেরকে প্রত্যেক দিন ডিফেন্ড করে যেতে হয়েছে। মণিশঙ্করবাবু, আপনার অবস্থান এটা তাপস রায়ের মতোই, আপনিও কি তাপস রায়ের মতো ভাবছেন? না, তাপস রায়, শুনুন, ব্যাপারটা হচ্ছে যে এই যে ইডি সিবিআই যে ঘটনাগুলো বলেন, সেইগুলো তাপস রায়ের বাড়িতে এসেছিল। এখন উনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি ইডি সিবিআই পাঠিয়েছেন, এইটা আজকের স্টেটমেন্ট আমি দেখলাম। আমার কথাটা হচ্ছে, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি পাঠিয়ে থাকেন ওর বাড়িতে, তাহলে কন্ট্রোলটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে। কারণ আমরা জানি যে কোনো একটা চাকরিতে যদি কাউকে ডিসমিস করতে হয়, তাহলে যিনি অ্যাপয়েন্টমেন্ট দেয় তিনি ডিসমিস করেন, তাও তার পাওয়ার আছে আর কি। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি ওনাকে অ্যারেস্ট করাতে পারেন, তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনাকে অ্যাকুইটেলও করাতে পারেন, সব মানে ডিডি যেন না যায় সে ব্যবস্থাটাও করাতে পারেন। ওনার যখন পাওয়ার আছে, তাহলে উনি বিজেপিতে গেলেন কেন? এখন ব্যাপারটা হচ্ছে যে
শুভেন্দু অধিকারী ওকে হয়তো ইন্সপায়ার্ড করেছে যে দেখো আমিও তো ওইরকম দোষ করেছিলাম, নারদা মামলায় টাকা নিতে দেখেছিল, কিন্তু আমি যখন আমাকে বিজেপির থেকে বললো ভাই তোমার একটাই রাস্তা খোলা আছে, তুমি যদি বিজেপিতে আসো তাহলে তোমাকে বাঁচতে পারবে। এখন তাপস রায় ওটা দেখে উদ্বুদ্ধ হয়ে হয়তো হতে পারেন যে হ্যাঁ ইডি এসছে, ইডি আসাটা বন্ধ একটা কারণেই হতে পারে যদি আমি বিজেপিতে জয়েন করি। ফলে দেখুন তৃণমূল কংগ্রেসে তাপস রায় থাকলো কি থাকলো না, আমার ব্যক্তিগত মতামত যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় না পদত্যাগ করছে তৃণমূল কংগ্রেসে কে থাকলো না থাকলো সেটা কোনো ডিপেন্ড করে না। তাপস রায়ের মতো অনেক নেতা আছে, আমি রেসপেক্ট দিই বলছি তাপসদা, কারণ আমি সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম, তাপসদার সঙ্গে ছাত্র রাজনীতিতে অনেকবার আলাপচারিতা হয়েছে, ওনার কাছে যাতায়াত হয়েছে, উনি চিনতে পারবেন কিনা সেটা অন্য কথা। তাপস রায় যে বহুদিনের পলিটিশিয়ান ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক দিন পলিটিক্স করতে করতে একটা স্যাচুরেটেড হয়ে গেছে, সেই স্যাচুরেশন থেকে উনি হয়তো এখন ঠিক করতে পারছেন না কোনটা জায়গায় কি হবে, কিন্তু একটা জায়গায় তো মেনে নিতেই হবে, ভুল করে আসুক বা ঠিক করে আসুক, তার বাড়িতে যখন ইডি গেছে তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আসবে যে প্রাইমা ফেসি কিছু না থাকলে তার বাড়িতে কেন যাবে। ফলে তার একটাই রাস্তা যদি হয় যে শুভেন্দু অধিকারী যেভাবে পথ দেখিয়েছে, মুকুল রায় যেভাবে পথ দেখিয়েছে, যদি সিবিআই ইডি থেকে বাঁচতে হয় তাহলে বিজেপিতে যোগ করতে হবে। আবার বিজেপির উল্টো থেকে আমি বলবো যে তারা হয়তো সবসময় এটাই চাইবে যে ভাই তোমার বাড়িতে তুমি না এলে তুমি ঢোকাবো। এবং লাস্ট আমি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলতে চাইছি, প্রতিবারই ভোট এসে দেখি দোয়েল পায়েল ভোটের আগে জয়েন করে তারপরে তারা টিকিট পায়। তাহলে বিজেপি ডিপেন্ড করে যে তৃণমূলের যারা নেতা এবং বর্ষিয়ার নেতা তাদের উপর ভরসা করেই তারা বিধানসভা এবং লোকসভার বৈতরণী পার হতে চায়। আমি শঙ্কুদেব এবং কেয়া পরপর আছেন, দুজনের কাছ থেকে এটার উত্তর চাইবো। একটা জিনিস আমারও কিন্তু কানে বেজেছে, কেয়া শঙ্কু দুজনকেই বলছি, তাপসবাবু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তার বাড়িতে ইডি পাঠানোর জন্য। ইডি কন্ট্রোল করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অন্তর্দলীয় কোন্দল যাই হোক, তাপসবাবুর ক্ষোভ যেখানেই হোক, আমার এটা কিন্তু রীতিমতো কানে বেজেছে। এটা যদি দল হিসেবে আপনারা অন্তত এর বিরোধিতা না করেন তাহলে তো প্রশ্ন উঠে যাবে যে সরকারটা কে চালাচ্ছে আর ইডিকে কে পরিচালনা করছে। শঙ্কুদেব পান্ডার কাছ থেকে শুরু করি। আচ্ছা, কিয়ার কাছ থেকে কিয়া বলুন। দেখুন, আমার খুব অবাক লাগছে, গতকাল পর্যন্ত তৃণমূলের যারা প্রতিনিধি তারা গলা ফাটিয়ে শিরা ফুলিয়ে বলেছেন যে এই কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার, তারা ইডি এবং সিবিআইকে পরিচালনা করে। তাপস রায় যতক্ষণ পর্যন্ত তিনি দলে ছিলেন তিনি স্পষ্ট নিজের দলের একজন সাংসদকে বললেন উনি দায়ী। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, আর যাই হোক ভারতীয় জনতা পার্টির সদস্য কিন্তু সুদীপবাবু নন, সুদীপবাবু তৃণমূলের সদস্য। তার মানে ইডি সিবিআই অন্তত বিজেপির কথায় চলে না। এবার কি কারণে তাপসবাবু বলেছেন তার ব্যাখ্যা তিনি তার মতন দেবেন, তার প্রত্যুত্তরে সুদীপবাবু কি বলবেন সেটা তার ব্যাপার, এটাতে আমাদের কোনো বক্তব্য নেই। আমি খালি বলছি যে দেখুন কীরকম, যেরকম ঠিকভাবে একদিনেই পাল্টি খেয়ে যায়। কুণাল ঘোষ আগে বলেছিলেন এই দুরাচারের সব উত্তর পাওয়া যাবে, সব দুর্নীতির উত্তর পাওয়া যাবে কালীঘাটে, আজকে সেই কুণাল ঘোষ সেই দলেরই মুখপাত্র হয়ে বসেন। আবার ঠিক তেমনই এইখানে আপনার স্টুডিওতে যে মুখপাত্ররা গতকাল বলেছিলেন গলা ফাটিয়ে শিরা ফুলিয়ে যে না কেন্দ্র দায়ী, বিজেপি দায়ী, নরেন্দ্র মোদী দায়ী ইডি সিবিআইয়ের জন্য, তাদের আজকে বলতে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই, এই লিঙ্কটা খুঁজতে হচ্ছে। সূত্রতে একটু তো ডেফিনেটলি এই কেটে গেছে, মানে আমরা বলি তার কাটাটা অন্যভাবে নেবেন না প্লিজ অনির্বাণ, আর কেসও দেবেন না। আমি অন্য কারণে বললাম, কারণ আইন বিশেষজ্ঞ বসে রয়েছেন তো। আচ্ছা, আপনার প্রশ্নটা খুব পার্টিনেন্ট প্রশ্ন যে কি কারণে এরকম বিশিষ্ট মানুষরা দল ছাড়ছেন, কি কারণে ছাড়ছেন তিনি ব্যক্তিগত কারণগুলো বলেছেন। এটা প্রশ্ন ছিল না, বিষয়টা আমি একটা লাইন অ্যাড করতে বলবেন না, আমার দরকার নেই, আমি আপনার ইনপুট না পেলে বলতে পারি। এইটুকু ঈশ্বর আমাকে বুদ্ধি দিয়েছেন। বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমি বলছি তাপস রায় যেহেতু বিজেপিতে আসছে ফলে তিনি যেটাই বলবেন সেটা আপনারা সমর্থন করেন, সেটাই বলতে যাচ্ছি। উনি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই কন্ট্রোল করে বলেছেন, এতদিন যখন তাপসবাবু কথা বলতেন তখন তাপসবাবুকে তো আপনারা সমর্থন করেছেন। উনি দল ছেড়ে কোন দলে আসবেন আমি জানি না, সেটা তো আমরা এখনো নিচে কিছু ঘোষণা করেন, বলেছিলেন বিধায়ক পদ আগে ইস্তফা দিতে, তারপর বলবো এখনো বলেননি, বলার অপেক্ষায়। হোতা হে কিয়া, রহস্য ঘনীভূত হচ্ছে, রহস্য থেকে পর্দা নিশ্চয়ই উঠে যাবে। তাপসবাবু তার সিদ্ধান্ত জানাবেন, আমরা সেটা নিয়ে মন্তব্য করছি না। আমার বরং বক্তব্য হচ্ছে কেন ছাড়ছেন, আসল কারণটা হচ্ছে ডিডিসি, দুরাচার, দুর্নীতি এবং ছলচাতুরি, যেটা এই মুহূর্তে তৃণমূলের এই
ত্রিশঙ্কু হয়ে আছে। আমার পাশে আমার ভাই শঙ্কুদেব রয়েছেন, আবার শঙ্কু কথাটা আমি ব্যবহার করলাম, ত্রিশঙ্কু হয়ে রয়েছে। বিষয়টা হচ্ছে একটাই, খুব স্পষ্ট, ডিডিসি, দুরাচার, দুর্নীতি এবং ছলচাতুরি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন নিজের দলের অত্যন্ত পুরনো কর্মীর সঙ্গে। উনি বলছেন যে শাহজাহানের পাশে মমতাদি দাঁড়ালেন, আমার জন্য একটা তো বাক্য ব্যয় করলেন না, একটা শব্দ তিনি বলতে পারতেন তো যে তাপসের ওপর যেটা হচ্ছে সেটাও আমি প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। দেখুন সেই বিষয় তাহলে না একটা প্রশ্ন উঠে যায় অনির্বাণ, তাহলে কি তাপস রায় 25-75-এর যে বন্দোবস্ত রয়েছে সেটা দিতে অপারগ? দেখুন, তাপসবাবুর বাড়িতে কেন ইডি গেছে সেটা ইডি অফিসাররা বলতে পারবেন, তবে আমি একেবারে সাংবাদিক হিসেবে বলছি, যেদিনকে তাপসবাবুর বাড়িতে ইডি গেল সেদিনকে বোধহয় সুদীপ্তবাবুই এসেছিলেন, এখানে মণিশঙ্করবাবুও ছিলেন। দুজনেই বলেছিলেন যে তাপস রায় পশ্চিমবঙ্গে পরিচিত পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মধ্যে একজন, এবং মণিশঙ্করবাবু খুব জোরের সঙ্গে এটাও দাবি করে বলেছিলেন, তখনও পর্যন্ত বেরোয়নি ইডি তার বাড়ি থেকে, যে আমার ধারণা তাপসবাবুর বাড়ি থেকে ইডি কিছু পাবে না, বা যা পাবে তাতে তাপসবাবুকে কনভিক্ট করার মতো কিছু পাবে না। আপনি ছিলেন সম্ভবত, ঘটনা তাই ঘটেছিল। সেদিনকে তাপসবাবুর বাড়ি থেকে ইডি অফিসাররা কিছু কাগজপত্র নিয়ে গেছিলেন, কিন্তু তাপসবাবুকে আর নিয়ে যাননি। ওনার মোবাইল ফোনটা নিয়ে গেছিলেন, সিমটা আবার তিনি ফেরত নিয়ে এসেছেন, আজকে নিজেই বলেছেন। আমি ঠিক এখানে দাঁড়িয়ে সুদীপ্তবাবু জানতে চাইব, তাপস রায়ের মতো লোকেরা, তৃণমূলের তথাকথিত পুরনো সৈনিকরা, তারা দল ছাড়ছে, শাহজাহানের মতো নতুন সৈনিকরা জায়গা করে নিচ্ছেন বলে নাকি? আমি সেদিনকেও তাপসবাবুকে বলেছিলাম যে তাপস রায়ের মতো একজন পরিষ্কার স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তি আমার দেখা খুব কম, কারণ আমরা বঙ্গবাসী, আমি অন্তত বঙ্গবাসী অফ কমার্সে পড়েছি, তাই আমার সেই সুবাদে আমার কলেজের রাজনীতিটা ওই জায়গা থেকে উত্থান হয়েছে, তাই আমি দেখেছি আমার যারা সিনিয়র লিডার তাদের সাথে বহুবার তাপসদার ওখানে গেছিলাম, এবং আমরা দেখেছি ওনাকে কিরমভাবে সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করে নিজের জায়গাকে ধরে রাখতে, এবং আমরা ওনার স্বচ্ছতাটা নিয়ে কোনো প্রশ্ন করব না। এইটা আমার মনে হয় এটা আমাদের পক্ষে ঠিক হবে না। আর রইল ছাত্র রাজনীতি এবং যারা যুব নেতা, উনি যাদের কথা বলছেন বা আমরা যাদেরকে বলি, যারা তাপস রায়কে দেখে অনুপ্রাণিত হয়, তারা আজকে তাপসদা যে কথাটা বলল, দুর্নীতি এই যে কথাটা আমি বলছে, আমাকে তাপসদা কি বলতে পারবে যে ভারতবর্ষে যে দলগুলো যারা শাসক ব্যবস্থায় আছে, সেই কোন এমন একটি দল আছে যেই দলের বিরুদ্ধে শাসন ব্যবস্থায় থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠেনি? প্রমাণ হয়েছে কিনা সেটা পরের প্রশ্ন, দুর্নীতির অভিযোগ উঠেছে কি ওঠেনি এরম এমন একটি রাজনৈতিক দল বলুন যেই রাজনৈতিক দলে তাপসদা যেতে পারে যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। যদি সেরাম একটি দলে তাপসদা যায়, আমি কথা দিচ্ছি আমিও তাপসদার সাথে সেই দলে যাব। শুধু তো আপনি একটু সঙ্গে থাকুন আমার, আমি আপনাকে একটা বক্তব্য শোনাই তাপসবাবু, আপনাদের সবাইকেই শোনাচ্ছি, তারপর আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো। তাপস রায়ের বক্তব্য শাহজাহান প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী শাহজাহানের পাশে প্রকাশ্যে দাঁড়াতে পারেন, 52 দিন অপেক্ষা করেছেন তাপস রায়, তিনি বা তার পরিবারের কেউ মুখ্যমন্ত্রীর একটি ফোন কলও পান। তাপসবাবুর বক্তব্য শুনিনি, তাপসবাবুর বক্তব্য শুনিনি, একবার সুদীপ্তবাবু শুনিনি, তাপসবাবুর বক্তব্য শুনুন না কি বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। সুদীপ্তবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এখানে বসে বলেছেন তাপসবাবু স্বচ্ছতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাইছি না, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এতজনের জন্য বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক এমনকি শাহজাহানের জন্য বলেন ওকে টার্গেট করেছে, একবার তো বলতে পারতেন তাপস রায়কে টার্গেট করেছে বললেন। সেদিনকে তো অনেকের বাড়িতেই গেছিল, সেদিনকে কি মুখ্যমন্ত্রী তো কারুর বাড়ির বিষয় বলেনি? শাহজাহানের বিষয় তো পরে বললেন। শাহজাহানের বিষয়টা তো হচ্ছে অন্য ইস্যু, এটা তো ইডি সিবিআই এর সাথে একটা মারদাঙ্গায় জড়িয়ে যাওয়াটাকে কেন্দ্র করে কথা উঠেছে। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যদি এই কথা বলেন, শঙ্কুদেব পণ্ডার কাছে যাওয়ার কারণ আছে, এটা কারণ আছে, শঙ্কুদেব পণ্ডার কাছে যাওয়ার। শঙ্কুদেব পণ্ডা একটা সময় তৃণমূল ছেড়েছিলেন, ব্যক্তিগত লড়াইটাকে যদি এখন একটা দলগত লড়াই, কার সঙ্গে ব্যক্তিগত লড়াই সেটা বুঝতে দলের দুর্নীতির উপর আঙুল এমন একটা সময় তৃণমূল ছেড়েছিলেন, এত বছর বিধায়ক ছিল, এটা খুব দুর্ভাগ্যজনক। শঙ্কুদেব, আপনি এমন একটা সময় তৃণমূল ছেড়েছিলেন, আমি খুব মিল পাচ্ছি শঙ্কুদেব, সেই সময় আপনি আমাকে বলেছিলেন, আমার স্পষ্ট মনে আছে, সাংবাদিক হিসেবে বলেছিলেন, একান্তে বলেননি, জনান্তিকে বলেননি, বলেছিলেন তৃণমূলে এখন বিদেশি প্লেয়ারদের ভিড় বেশি। আপনার কথা ঠিক কিনা বলুন শঙ্কু,
আমি ঠিক বলছি কিনা? আপনি বলেছিলেন কেন ছাড়লেন শঙ্কুদেব, বলেছিলেন তৃণমূলে এখন বিদেশি প্লেয়ারদের ভিড় আর কদর বেশি, 1। 2, তৃণমূল ঠিক সেই কথাটা আপনার সম্পর্কে বলেছিল যেটা আজকে তাপস রায় সম্পর্কে বলেছে। বাড়িতে ইডি গেছে, তাই তাপস রায় নাকি বিজেপিতে চলে যাওয়ার কথা বলছেন। আর আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনাকে সিবিআই ডেকেছে, আপনি গেছেন এবং তারপর নাকি বিজেপিতে জয়েন করেছেন। শঙ্কুদেব, মিল পাচ্ছেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি যে আপনারা তাপস রায়ের বাড়িতে ইডি গেছেন তার জন্য তিনি দল ছেড়েছেন বা ছাড়েননি, এটা আলোচনার বিষয়বস্তু নয় অনির্বাণবাবু। অনির্বাণবাবু, আপনাকে রুটে যেতে হবে, আপনাকে গভীরে যেতে হবে। এই গৃহদাহের আগুনটা অ্যাকচুয়ালি লেগেছে উত্তর কলকাতায়। আপনাকে যে রাজনৈতিক ক্ষেত্রের মধ্যেই ঘটনা ঘটেছে সেই রাজনৈতিক ক্ষেত্রের বিষয়কে আলোচনার প্রসঙ্গে আনতে হবে। এবং আপনি দেখবেন শুধু তাপস রায় বলে যে এই রিয়াকশনটা তিনি দিয়েছেন এমন নয়, আপনি দেখবেন ওখান থেকে আরো 1-2জন রিয়াকশন দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের। তারা হঠাৎ বিস্ফোরণ কেন করছেন? তারা একটাই কারণে করছেন, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে শুরু করেছে যে জাহাজটা ডুবছে। জাহাজটা ডুবছে বলে সবাই চেষ্টা করছে তাড়াতাড়ি জাহাজ থেকে লাফিয়ে পড়তে, যে যতটা জোরে পারবেন লাফাবেন, এখন সেই চেষ্টা চলছে। ফলে এটাই বাস্তব, এই বাস্তবটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমার আজকের আপনার শো থেকে একটা অমূল্য রতন আমি পেয়েছি, যে রতনটা আমি গুছিয়ে মনের মণিকোঠায় রাখতে চাই, সেটা মনিদার জন্য। মনিদার মতো তৃণমূল কংগ্রেসের ব্রিফ নেওয়া উকিলবাবু আজকে প্রথম বললেন যে ইডি যখন তাপস বাবুর বাড়িতে গেছে নিশ্চয়ই কোনো কারণ ছিল। এই বক্তব্য আর 7 দিন আগের বক্তব্য দুটোকে একসাথে একবার দেখাবেন। আপনি কবে আসবেন? আরে আপনি কবেই বলাটা বন্ধ করবেন? সময়ের অপেক্ষা। আপনি বাড়িতে গিয়ে ওকালতি করতে পারেন। আমি 1 সেকেন্ড মনিদা, 1 সেকেন্ড। তৃণমূল কংগ্রেসের ভেতরের একাধিক রাজনৈতিক লড়াইয়ের জায়গা আপনি 5 মিনিটের জন্য বাদ দিয়ে দিন। তাপস বাবু আজকে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মূল সারমর্ম কি? সারমর্ম হচ্ছে একটাই, সেটা বারবার অনির্বাণ সিনহা বলেন তার শোতে। কি বলেন? বলেন যে দুর্নীতি যার যার, তৃণমূল সববার। যতক্ষণ পর্যন্ত তুমি দুর্নীতি করে যাবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে টাচ করবে না। যখনই তুমি দুর্নীতি তখনই তুমি ইন্ডিভিজুয়াল, তখন পার্টি তখন তোমার পার্টি। আর কথা কি বলবে? আরে ভাই বিজেপি, আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কোন দলে গেছে সেটা জানি না। দলে যায়নি তো, যায়নি। যদি বিজেপিতে যায়, আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তাপস রায় কি তৃণমূলে মিসফিট, বিজেপিতে খুব ফিট? এটা কি সত্যি? দেখুন, তাপস রায় পলিটিক্সে ফিট, কিন্তু এই ফিট লোককে সিরিয়াস কমিউনিকেশন, আপনি আমাকে লাইন কমপ্লিট করতে দেবেন। তাপস রায় পলিটিক্সে ফিট হওয়া উচিত ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসে কেন ফিট হতে পারছেন না এটা নিয়ে সমালোচনা করার জায়গা রয়েছে। এতদিন বলে না, শুনুন, খুব একটা না একটা দিন বেরোয়, এত দিন পর্যন্ত এই জায়গা কেন তৈরি হয়েছে? কেন 53 দিন 56 দিন আপনার এই ব্রাত্য বসুর মতো নেতারা তাপস রায়ের বাড়িতে যেতে পারেননি? আমার প্রশ্ন আপনার কাছে, যায়নি কেন? আমি শেষ লাইন বলছি দাদা, আমি 1 সেকেন্ড বলছি। আজকে সকালবেলা আমরা দেখলাম যে ব্রাত্য বাবুরা দৌড়ে দৌড়ে তাপস বাবুর বাড়ি চলে গেলেন। আমি জানতে চাই এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায়? তাহলে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাহলে অভিযোগটা কি সত্যি? এখনো পর্যন্ত একটা স্টেটমেন্ট এসছে গত 4 দিনে, একটা কমিউনিকেশন এসেছে পাবলিকলি। এতবার শোনা যাচ্ছে সুদীপ বাবু এসে বলুন যে না এগুলো ঠিক না, না এটা বাস্তব নয়। আমার বেশ কিছু জায়গা সুদীপ বাবু মনে করেন যে তাপস বাবু দুর্নীতি, আমার বেশ কিছু জায়গায় ঘাটা লেগেছে। আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো, নীলাদ্রি বাবু, আমার বেশ কিছু জায়গায় ঘাটা লেগেছে বলে আপনার কাছে আমার আসা। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে আছেন। তাপস রায় বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে দলের ভিতরে বসে কাজ করে, বলছেন তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে তাপস রায় বিজেপিতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত কেন? আর তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে বিজেপিতেই বা যাবেন কেন? তিনি যদি জানেন তিনি যে দল ছেড়ে আসছেন, যার জন্য ছেড়ে আসছেন, তিনি যে দলের এজেন্ট, তিনি সে দলেই যাবেন, এটা কি হতে পারে? আমার মনে হয় বৃহত্তর যে ছবিটা সেটাকে লঘু করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাপস রায়ের ব্যক্তিগত পরিসরে মুখ্যমন্ত্রীর ফোন না আসা, 52 দিন ধরে যোগাযোগ না করা, এটা যেমন আছে, শাহজাহানদের হয়ে ব্যাট ধরতে বলা যেমন আছে, তেমনি এটাও আছে। তাপস রায় বলছেন সন্দেশখালি আর দুর্নীতি, আর কত বলবো? অনির্বাণ, আপনার প্রশ্নের উত্তর পেতে গেলে একটা সহজ প্রশ্নের সহজ উত্তর আপনাকে দিতে হবে।
আমার প্রশ্নটা হচ্ছে তাপস রায়, কুণাল ঘোষ আর মিমি চক্রবর্তীর মধ্যে কমন ফ্যাক্টর কি? একটা কমন ফ্যাক্টর যদি হয়, তারা নিজ নিজ দায়িত্ব ছেড়ে বেরিয়েছেন। মিমি যেমন সাংসদের পদ ছেড়েছেন, কুণাল ঘোষ প্রবক্তা ছিলেন সেই পদ ছেড়েছেন, আর তাপস রায় তো দলই ছেড়েছেন। দ্বিতীয় কমন ফ্যাক্টর হচ্ছে এই তিনজনই শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজন নেতার অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং এই তিনজনের নিজ নিজ দায়িত্ব ছাড়ার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আশীর্বাদ নিয়ে একথা দৃঢ়ভাবে বলা যায় না। আর একটা কথা দেখুন, তাপস রায় দল ছেড়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্রভাবে আক্রমণ করেছেন, আরো অনেকে আক্রমণ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ। অনির্বাণ, এবারের ভোটে তৃণমূলের ভরাডুবি হবে আমরা সবাই জানি, তৃণমূলের বন্ধুরাও জানেন, ভোটের মানে সমীক্ষাও সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু আরো বড় ভরাডুবি সম্পর্ক ভোটের পর অপেক্ষা করছে, যদি মহারাষ্ট্রে যে ঘটনাটি ঘটেছিল, পশ্চিমবঙ্গ ঠিক একইভাবে যেভাবে শিবসেনা ভেঙে গেছিল, তৃণমূল কংগ্রেস ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন। সুতরাং এত নিশ্চিত হবেন না যারা যারা বেরিয়ে আসছে তারা সবাই বিজেপিতে চলে যাবে। এটা হতে পারে তৃণমূল দলটাই দুটো দল হয়ে গেছে। আরেকটা কথা অনির্বাণ মনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ডিফেন্ড করলেন, যেটা নিয়ে তাপস রায়ের অভিমান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন মিডিয়ার সামনে? কে শেখ শাহজাহান? পরের দিনই পুলিশ গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে। একটা প্রশ্ন উঠে গেছে, প্রশাসনটা কে চালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুজনের মতের বিরাট ফারাক চোখে পড়ছে, আর অভিষেকের ঘনিষ্ঠরা এক এক করে দল ছাড়ছে। এটা একটা দিকে ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রে যেটা ঘটেছিল কিছুদিন আগে, তার সেই পরিণতির দিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যাচ্ছে। তাহলে তো সুদীপ্ত বাবুর কাছে প্রশ্ন করতে হয়। সুদীপ্ত বাবু, নীলাদ্রি বাবুর বিশ্লেষণের সঙ্গে একমত না অন্য কোনো মত আছে? আমি আমার কোনো কথাই বসালাম না, আমার কোনো কথাই বসালাম না, সরাসরি নীলাদ্রি বাবুর কথা জিজ্ঞাসা করছি। কথা অনির্বাণদা বলতে পারি, জিজ্ঞেস করুন, একমত হবেন, এখানে হবে না, আমি জানি। আচ্ছা, অনলাইনটাই শুনি। শুনুন, শাহজাহান কি জেল থেকে দাঁড়াচ্ছে? বিজেপিতে দাঁড়াচ্ছে। শাহজাহান কি জেল থেকে দাঁড়াচ্ছে? বলতে দিন, বলতে দিন। ওরে বাবা, ওরে বাবা, শঙ্কর বলতে দিন, শাহজাহান জেল থেকে দাঁড়াচ্ছে নাকি? শঙ্কর বলতে দিন, সুদীপ্ত বাবুকে বলতে দিন, সুদীপ্ত বাবু বলুন। না, শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, অভিষেকের ঘনিষ্ঠ। একটা পার্টি, সেই পার্টিটা চলে কিন্তু ডিসিপ্লিনের ওপর। তাপসদার গ্রিভিয়েন্স থাকতে পারে, সেই গ্রিভিয়েন্সটা নিশ্চয়ই ডিসিপ্লিনের অনুযায়ী পার্টির রেজিগনেশন দেওয়ার পর উনি যে কথাগুলো বলছে সেইগুলো আজকে উনি বলতে পারে। কিন্তু পার্টিতে থাকাকালীন যখন সে একটা দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তখন তার এই দলের এই অভ্যন্তরে এই আলোচনাগুলো করা উচিত, এবং আশা করি দল সেগুলোকে বিচার ব্যবস্থা করে নিশ্চয়ই দেখতো। কিন্তু উনি এরম ভাবে যে একটা দুম করে একটা সিদ্ধান্ত, হটকারিতা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, এটা আমার মনে হয় না। না, এরম দেখুন, কতদিন লাগে? কতদিন বাড়ি ইডি গেছে? শাহজাহানের জন্য 56 দিন, ওর জন্য 50 দিন। গুনে গুনে সেই সব নেতাদের বাড়ি পাঠিয়েছেন নাকি? আপনারা দেখুন, মানে আপনাদের তৃণমূলের সেই অবজারভার খারাপ আছে। আপনি বলতে একটা ইন্টারেস্টিং ফিগার আছে, শুধু আমি বলবো, প্রত্যেকটাই 56 দিন লাগে এদের। আমি বলছি 55 দিন শেখ 55 দিন শেখ শাহজাহান ছাড়া ছিল, তাপস বাবু 52 দিন অপেক্ষা করেছেন। মানে হাফ সেঞ্চুরি নিচে তৃণমূলে কিছু হয় না। এত ডিসিপ্লিন পার্টি। সুজিত বোসের নাম নেওয়া বলেছিল, আপনি ভুলে যাচ্ছেন সেদিনকে। একটা কোশ্চেন একজনের সাথে কি তাপসের বাড়ি গেছিল? জানতে চাই, এটা তো কমন ফ্যাক্টর হয়ে গেছে। তৃণমূলের নেতাদের বাড়ি, বিরোধী নেতাদের বাড়িতে ইডি সিবিআই রেড করবে, এটা তো হচ্ছে আপনাদের ক্যাডারদের আসার মতো। না না না, বিজেপির ক্যাডার আসা তৃণমূলের নেতার বাড়ি, আর এটা ইডি সিবিআই আসা একই জিনিস। আচ্ছা 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 আচ্ছা, শুধু সবাই তো বলছিলেন, মাঝখানে কেন এক এক করে এক এক করে? আচ্ছা আচ্ছা, মনে কিছু প্রশ্ন করতে চাই, শুনে নি, তবে আমি উত্তর নেব। সুন্দর পার্টিনেন্ট প্রশ্ন করেন, ভালো লাগলো। উনি বললেন মমতা ব্যানার্জি তাহলে সুজিত বসুর নাম কেন নেননি? খুব সত্যি কথা, আমিও জিজ্ঞাসা করছি, সুজিত বসুর নাম নেননি তার দীর্ঘদিনের দলের, তার সঙ্গী, তার পথ চলার সঙ্গী তাপস রায়, তার আন্দোলন, তার উত্থান পতনের সঙ্গী, তার নাম নেননি। শেখ শাহজাহানের নাম নিলেন কেন? এই প্রশ্নের উত্তর তো আমিও জিজ্ঞেস করছি। আমি খুব ভালো লাগবে, আরে আমি তো অন্য দলের ভাই, আমি তো অন্য দলের, আমার গায়ে অন্য কোনো দলের, আমার অন্য কোনো দলের নাম নেই, কিন্তু আমি তাও জিজ্ঞেস করছি কেন? শাহজাহান সন্দেশখালী টোটাল ইস্যুটা আলাদা, আর এনারা হচ্ছেন অলরেডি একটা পরিষ্কার কেন? ওখানে চাল চুরি, আমার মনে হয় তাদের বিরুদ্ধে আলাদা করে আমি শেখ শাহজাহানের আচ্ছা আমি করেছিল লোকেরা, সেটা একটা বড় কারণ ছিল।
আচ্ছা মনুসংখ্যাটা কিছু বলছেন? আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার দেব। আচ্ছা এক মিনিট আমি শুধু এক মিনিট আপনি কি শিওর? এক মিনিট আমি সুজিতবাবুকে একটা কথা জিজ্ঞাসা করি, তারপরে আপনার কাছে আসি। সুজিতবাবু প্লিজ আমি প্লিজ বলছি একটা ছোট্ট প্রশ্ন, আপনি কি শিওর সুজিত বসু একই রকম ভাবে ভিতরে ভিতরে গুমড়ে উঠছেন না? আপনি শিওর? কি প্রশ্ন? আপনি শিওর কি? কেন বলেন না? কেন বলছি? শঙ্কুদেব আমার প্রশ্নের উত্তর জানেন, শঙ্কুদেব জানেন। শঙ্কুদেব শাহজাহানের কাছে শুধু এক মিনিট, সুজিত বসু রেজিগনেশন দিয়ে দেবেন। আরে শঙ্কুদেব আপনার সত্যি বলে যাচ্ছি, সুজিত বসুকে গিয়ে জিজ্ঞেস করুন। শাহজাহানের মুশকিল শাহজাহানের রিগিং এর সব থেকে খারাপ শিকার কে তৃণমূল কংগ্রেসের? সব থেকে খারাপ শিকার কে শাহজাহানের রিগিং এর? গিয়ে ওখানে নাচতে হচ্ছে, পার্থ ভৌমিককে গিয়ে নাচতে হচ্ছে, দল যাচ্ছে না কেন? শাহজাহানের রিগিং এর সব থেকে খারাপ শিকার কে? সুদীপ বসু কিনা? সুজিত বসু যে কোনোদিন দল ছেড়ে দেবে। সুদীপ্ত বাবু বলছেন সুজিত বসু সম্পর্কে বলেন, আপনি শিওর যে সুজিত বসু সব প্লিজ জানেন? আপনি বলুন আপনি তৃণমূলের প্রশ্নে আমি বিজেপির নেতা আছেন, আপনি বলুন, আমি তো কিছু জানি না। উনি প্রশ্ন মণিশঙ্কর বাবু আসতে যাচ্ছে, মণিশঙ্কর বাবু শাহজাহান নিয়ে কথা বললো, কিন্তু তাপস রায় নিয়ে কেন কথা বললো? উনি না তাপস রায় প্রশ্ন করেছেন। না আমি বলছি কোশ্চেনটা করেছে তো, আমি বলছি যে ম্যাডাম ভোটেও দাঁড়িয়েছে কিছু আইন, আমার মনে হয় কিছু আইন বা কিছু মানে ইনফরমেশন ওনার কাছেও আছে। যদি দেখবেন যে কোনো একটা সাব ইন্সপেক্টরের এগেনস্টে কোনো মামলা হয়, মানে তখন তাকে যখন ইনভেস্টিগেশন এজেন্সির কাছে যেতে হয়, তাকে কিন্তু কোনো অ্যাডভোকেট প্রোভাইড করা হয় না। কেন করা হয় না? তাকে বলা মানে আইনেই আছে যে তুমি যখন একটা ইনভেস্টিগেশন অফিসার এসআই হিসাবে অন্য মামলার ইনভেস্টিগেশন করো, তো তুমি ইউ আর এ কম্পিটেন্ট পারসন, ফলে তোমাকে কোনো অ্যাডভোকেট প্রোভাইড করা যাবে না, কারণ তুমি হচ্ছে কম্পিটেন্ট পারসন টু ডিফেন্ড দ্য ইস্যু। এইখানে তাপস রায় হচ্ছেন একজন মন্ত্রী। মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে মন্ত্রী তিনি ব্যাপারটাকে কিভাবে ট্যাকেল করবেন সেটা উনি ট্যাকেল করার মধ্যে ক্যাপাবিলিটি আছে। শাহজাহান তো সেই মন্ত্রী লেভেলে নয়, ফলে একজন দলের যারা গ্রাসরুট কর্মী তার হয়ে তো নেতারা দাঁড়াবেন, সেটাই তো স্বাভাবিক ব্যাপার। ফলে 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 তারা নিজেরটা ডিফেন্ড করার মতো ক্যাপাবিলিটি আছে। মণিশঙ্কর বাবু কি বলছে? আমাকে না আপনার দলের মণিশঙ্কর বাবু কি বাই আনছি না, তাপস রায় বলেছেন বাই এনি চান্স প্ল্যাটফর্মে নিয়ে আসছেন শাহজাহানের ওখানে তাপস রায় এনেছেন কেন্দ্রীয় সংস্থার উপর ওখানকার বাড়ি আলাদা, ওর জায়গা আলাদা, ন্যাশনাল লেভেলের ইস্যু। আচ্ছা এক এক করে বিরোধী দলেরা এক এক করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মুশকিল সুতরাং এক এক করে আপনি বললে শোনা যাবে, এক এক করে বলুন, এক জায়গায় এক এক করে বলুন। আমরা আনছি না তো, তাপস রায় এনেছেন প্লিজ। এটা বুঝতে হবে ভাই। তৃণমূল কংগ্রেসের ভেতরে কি হচ্ছে এটা নিয়ে আমরা লেস ইন্টারেস্ট, কারণ আমাদের দলে কেউ জয়েন করলেন, কেউ দল সংযোজিত হলো, সেটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণীয়। এই ধরনের বিষয় আমাকে শেষ করতে দিন, এই ধরনের আলোচনা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোন বিষয়টা আজকে প্রকাশ্যে উঠে আসছে আপনাকে বুঝতে হবে যে একটি শাসক দল যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এলো, তাদের আজকে 11 বছরের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে সেই দলে হচ্ছে এই ধরনের ক্রিমিনাল শাহজাহানরাই চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। তাপস বাবুর মতো লোকেদের দল ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। প্রশ্নটা এই জায়গায় গিয়ে পৌঁছেছে, তাদের হাতে রাজ্য কি সুরক্ষিত থাকবে? প্রশ্নটা এখানে। এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল, এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল যারা তৃণমূলের আপনি অ্যাপ্রিসিয়েট করুন যে তৃণমূলে একমাত্র অনেক লোক আছে যারা নিজেরা রিটায়ারমেন্ট করছেন না, এই বয়স হয়েছে ভেবে রিটায়ার করেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। আজকে পূর্ব মেদিনীপুরে ছিলেন, পূর্ব মেদিনীপুরে গেলেই শুধু এক মিনিট, পূর্ব মেদিনীপুরে গেলেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের গদ্দার শব্দটা সবচেয়ে বেশি করে মনে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন।
ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। সবচেয়ে বেশি খেয়েছে, উল্টো দিকে গিয়ে সাধু সেজে বসে আছে। নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে যখন বলছেন, নাম না করলে হয়তো শুভেন্দু অধিকারীকে বলা, এবং গদ্দার শব্দটা তো তৃণমূলে আমরা জানি, পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বিশেষ করে কার জন্য তারা ব্যবহার করেন। কিন্তু তাপস রায়ের দল ছাড়ার দিন কোনো অলক্ষ্য বার্তা কি থেকে গেল তাপস বাবুর জন্য? কি মনে হয় মণিশঙ্কর বাবু, মুখ্যমন্ত্রী এই কথার উদ্দেশ্য কিছুটা হলে তাপস রায়ের মতো লোক মানুষরা হতে পারে? না 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 না, এটা একদমই বার্তা হলো না। ব্যাপারটা হচ্ছে যে উনি মুখ্যমন্ত্রী তো আজ কিছু বলতে পারতেন তাপস রায়ের জন্য। কেন বলতে যাবেন? যিনি শুনুন, মুখ্যমন্ত্রীর কাছে কেন বলতে যাবেন? কেন বলতে শুনুন, এই যে বলছে না একদিনে বাস্ট হয়, এটা অনেকদিন ধরে ধরে হয় বলে তো একদিনে হয়, ফলে ওনার কাছে নির্দিষ্টভাবে অভিযোগ অনেকদিন ধরেই থাকতে উনি কোন এতক্ষণ কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে এই মুহূর্তে শাহজাহানের দাম বেশি, তাপস রায়ের দাম কম, এটা মানুন। আমি বলছি আজকের দিনে মানবেন কিনা বলুন। একজনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের মধ্যে দাঁড়িয়ে বিধানসভাতে বিবৃতি দিচ্ছে, আরেকজন 52 দিন অপেক্ষা করছেন। আপনি বলুন, আজকে যদি শাহজাহান বিজেপিতে যোগ করে নীলাদ্রিবাবুর লোকেদের কি শাহজাহান কতবার ভিডিও এসেছে, শুনুন নীলাদ্রিবাবু, কি বলবেন? বলুন প্লিজ। না না, আমার মণিশঙ্কর দার ভয় লাগছে, কারণ এইসব দেখছি তো, কাল শুনবো মণিশঙ্কর দা বিজেপিতে যোগ দিয়েছে। আসলে দুবন্ট নৌকো থেকে সবাই ঝাঁপ দিতে চায়, এটাই নিয়ম। ছিল সবাই বাঁচতে চেয়েছিল, সবাই তৃণমূলের সবারই তো শাহজাহানের মতো দশা। আর কি বলবেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছেন কথা, তাপসবাবুর জন্য বলেননি। দেখা যাক মুখ্যমন্ত্রী দলের সদ্য প্রাক্তন সাংসদ শান্তনু সেন তিনি কি বলছেন। তারা তাপসবাবুর জন্য এর থেকে ভালো কোনো বিশেষণ এখনো পর্যন্ত রেখেছেন কিনা শুনুন। শান্তনু সেন কি বলছেন। তাপস রায়ের সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাবো। এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম, এবং বিধানসভাতেও সুবক্তা ছিলেন। রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব। ইনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান। সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? এটা তো বড় প্রশ্ন। এবং তারপর যখন দমদম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক জেলার সভাপতি করা হলো তাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তখন কেন এই কথাগুলো বললেন না? আচ্ছা, তিনি হঠাৎ করে তার বাড়িতে ইডি রেড হওয়ার পরে তিনি এই ধরনের কথা বলতে শুরু করলেন কেন? আর তিনি বলছেন কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার কাছে যায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। আপনার কিছু বলার থাকলে আপনি সেই ডেকোরামে, সেই ফোরামে, সেই প্ল্যাটফর্মে বলতে পারতেন। তা না করে যেভাবে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 15 দিন আগে আপনি এই কাজটা করলেন, আপনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, দলের বদনাম করলেন, দলকে অপমান করলেন, দলনেত্রীকে অপমান করলেন। বলছি গদ্দারকে বাংলায় বিশ্বাসঘাতক বলে তো মণিশঙ্কর বাবু? না, মানে ভুল বললেন কি? না, গদ্দার শান্তনু সেন বলছেন বিশ্বাসঘাতক, মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরে বলছেন গদ্দার। আমরা হিন্দি শুনেছি, বাংলা ওটাই বিশ্বাসঘাতক। অমিত শাহের কথা মনে পড়ে। কে হাত তুলছেন? আমি বলছি যে তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, একটা নিউট্রাল আমি কোশ্চেন বলতে চাই। নীলাদ্রিবাবু আছেন, বিজেপির তো প্রার্থী ঘোষণা হয়েছে অনেকগুলো, এখন অনেকগুলো করেনি,
এই ঘোষণাগুলো না করার কি আছে? এখন কি প্রার্থী ঠিক করতে পারেননি? আপনারা তো একটা ঘোষণা করেন, একটা তো করেনি, কিন্তু যখন একজন দল করেছে তারপরে ঠিক করছে কোন কোন বিজেপি তৃণমূল থেকে টেনে নিয়ে আসবো, তারপরে কে উত্তর নেবো, কে হাত তুলছিলেন? আমার না এই গদ্দার আর বিশ্বাসঘাতক আলাদা কি? আমার এই গদ্দার বা বিশ্বাসঘাতক অবশ্যই কোনোটাই আলাদা নয়, দুজনের মুখে ভাষা এক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি গদ্দার কেউ করে থাকে বা গদ্দারি করে থাকে, সব থেকে বড় গদ্দারি তাহলে মমতা ব্যানার্জি করেছেন। তিনি করেছেন গদ্দারি নিজের দলের পুরনো সৈনিকদের প্রতি। সেটা আজকে তাপসবাবু, কালকে অন্য কেউ হতে পারেন। যিনি নিজের কর্মীদের দুঃসময় পাশে থাকেন না, তার থেকে বড় বিশ্বাসঘাতক কে হতে পারে? ভারতীয় জনতা পার্টিতে উনি আসবেন কিনা আমার জানা নেই, রহস্য। আপনাকে বললাম রহস্যের পর্দা নিশ্চয়ই উঠবে, সেটা কালের সময় আপনার এখানে অনির্বাণের অগ্নিবাণেও নিশ্চয়ই। 10 সেকেন্ড শেষ হচ্ছে, আমি গদ্দারি যদি হয়ে থাকে তাহলে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গদ্দার। বেশ, 10 সেকেন্ড শেষ হয়ে থেকে আমি দর্শকদের মতামতটা নেব। আমি ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে আজকেও যথারীতি জিজ্ঞাসা করেছিলাম দর্শকদের মতামত, আমি শুনে নেব তারা কি রায় দিলেন। প্রথমে ফেসবুকের পরিসংখ্যান। আমার প্রশ্ন ছিল, দুর্নীতির নবজোয়ারেই তৃণমূলের নৌকাডুবি? জোয়ার তো এসেছিল পঞ্চায়েত নির্বাচনের আগে, নবজোয়ার। আমরা শুনছি তাপসবাবুর মুখে আজকে সেটা দুর্নীতি, আমরা শুনছি সেটা সন্দেশখালি। এতেই কি তৃণমূলের নৌকাডুবি? 96% মানুষ বলছেন হ্যাঁ, ফেসবুকে না বলছেন 4%। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবেন। এক্স হ্যান্ডেলে 91% মানুষ বলছেন দুর্নীতির নবজোয়ারেই তৃণমূলের নৌকাডুবি হচ্ছে। এবারে ইউটিউবের পরিসংখ্যান। ইউটিউবে 14,000 মানুষ এখনো পর্যন্ত রায় দিয়েছেন। 95% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 5% মানুষ। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আজকে তাপস রায় শুধুমাত্র দুর্নীতি এবং সন্দেশখালি এই দুটি কথা বলে তৃণমূল কংগ্রেস ছাড়লেন। তাপসবাবুর গন্তব্য এরপরে কোথায় আমরা জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে নেমে যাওয়া লোকেরা, তৃণমূলের নৌকা থেকে বা বাস থেকে বা ট্রেন থেকে নেমে যাওয়া লোকেরা যে দুর্নীতি আর সন্দেশখালি বলতে বলতে যাচ্ছেন, এটা কি শুধুই গদ্দার বা বিশ্বাসঘাতকদের ভাষণ, নাকি কোথাও তৃণমূল কংগ্রেসের একটু অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে, নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে? কি মনে করছেন মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী? অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এজলাসে আজই নিজের শেষ দিনটি কাটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ তার হাতে থাকা সমস্ত মামলাই ছেড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার কারণ, যে মামলা তিনি অর্ধেক শুনেছেন, অথবা যে মামলা এমনকি শোনা সম্পূর্ণ হয়ে গেছিল, রায়দান স্থগিত হয়েছিল, তেমন মামলাও আজকে আর শুনলেন না বা তা নিয়ে রায় দিলেন না। শুধুমাত্র একটি মামলা ছাড়া, পূর্ব মেদিনীপুর। ফলে জোর জল্পনা, রাজনৈতিক ইনিংস যেখান থেকে শুরু করতে চলেছেন বলে জল্পনা, সেই পূর্ব মেদিনীপুর দিয়ে কি শেষ করলেন নিজের বিচার বিভাগীয় ইনিংস? নজর থাকবে রিপাবলিক বাংলা।